হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমার ডেলি ব্লগ নিয়ে। শুরু করে দিয়েছি রান্না বান্না। মেয়েদের আর জীবন কি, রান্না বান্না, ঘরের কাজ, এই তো। আজকে আমি আলু ভাজি দিয়ে আমার মেয়েকে রুটি বানিয়ে দিয়েছি, ও যেন টিফিনে করতে পারে। তো সেই আলু ভাজি করা নিয়ে ব্যস্ত আমি। পেঁয়াজ কেটে আলু ভাজি অলরেডি করে নিয়েছি। আর এর মধ্যে আজকে আমি আবার আলু দিয়ে এবং করলা দিয়ে ভাজি করে নিব, এবং এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই বিটার গোর্ড আমার মেয়ে তেমন একটা পছন্দ করে না, বাট আমি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করি বলে আমাদের অনেক বেশি খাওয়া হয় এই বিটার গোর্ড। তার মানে হচ্ছে করলা। তো যাই হোক, এরই মধ্যে আমি করলা সুন্দর করে কেটে পরিষ্কার করে কাট করে নিচ্ছি। এখন আমি চলে এসেছি চুলাতে। তেলটাকে গরম করে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, আর তারপরে হালকা ব্রাউন করে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ব্রাউন করে ভেজে আমি সে আলু কেটে রাখা আর করলা কেটে রাখা আমি ছেড়ে দেব। হয়ে যাবে আমার আলু দিয়ে করলা ভাজি। এটা আমার খুবই পছন্দের একটি খাবার। আপনাদেরও যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। হালকা একটু হলুদ দিয়ে যদি করেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এই বিষয়টা আমি আগে বুঝতাম না। আগে আমার মনে হতো যে সাদা সাদা যে ভাজিটা সেটাই বুঝি ভালো লাগে, কিন্তু হলুদটা অ্যাড করলে যে আরও বেশি ভালো লাগে সেটা আমার বুঝতে অনেকটা সময় পার হয়ে গেছে। তো যারাই আপনারা এই ভাজিটা করবেন একটু হালকা হলুদ দিয়ে দিবেন, দেখবেন টেস্টটা অনেক বেশি দ্বিগুণ হয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলু এবং করলা ভাজি হয়ে গেছে। আজকে আমি এই যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। শাক কোটা কিন্তু অনেক কষ্টের কাজ। আমার মনে হয় এই ধরনের শাক কুটতে কুটতে মাংস রান্না হয়ে যায়। এই যে চিংড়ি মাছ বের করে নিয়েছি, আজকে আমার অনেক তাড়া, এর মধ্যে আমি অনেক কাজ করে নিয়েছি, কিন্তু তারপরেও আরও কাজ করছি যেটা কিনা আপনারা দেখছেন, আর বাকি যা করেছি তা আপনারা দেখেননি। এর মধ্যে আমি চিংড়িটা সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ কুচি। হালকা একটু আদা আর রসুন পেস্ট করে আমি এটাতে দিয়ে দিয়েছি এবং হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ আদা আর রসুন পেস্টে একটা গন্ধ থাকে। সেই গন্ধটা যদি একটু তেলে ভেজে নিই তাহলে সেই গন্ধটা চলে যায়। তো বাকি মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আর ছেড়ে দিচ্ছি সেই ঝকঝকে চকচকে গ্রিন গ্রিন ভেজিটেবল শাক। মালয়েশিয়াতে শাককে সাইয়র বলে। তো দিয়ে দিলাম আমি সাইয়র। এখন এই সাইয়রটা যতক্ষণ পর্যন্ত পানি না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে ঢেকে আমি একটু ভাপ দিয়ে নিব, তারপরেই চুপসে যাবে। এই যে চুপসে গেছে, এখন অনেকটাই ঝোল বের হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি কেটে সুন্দর করে লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, যাতে মাছ থেকে গন্ধটা না আসে। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে দিব, এরই মধ্যে কষে সুন্দরভাবে আমার এই রান্নাটা হয়ে যাবে। আজকে কাজ করতে করতে গল্প করতে করতে ডেইলি ব্লগ প্রায় শেষের দিকে। তো আপনারা দেখে নিলেন আজকে আমি কি কি করলাম সারাদিন। এর মধ্যেও যা করেছি তা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভালো থাকবেন সব বন্ধুরা, আমার দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, আমার জন্য, এবং